বর্ষার রাত। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল পুরনো একটা জমিদার বাড়ি। সবাই তাকে বলতো কালো বাড়ি, কারণ রাত হলেই ওই বাড়ির ভেতর থেকে অদ্ভুত শব্দ আসতো, কখনো কান্না, কখনো হাসি। একদিন চার বন্ধু রায়হান, মিতু, সাগর আর তন্ময় সিদ্ধান্ত নিল তারা ওই বাড়িতে যাবে। গ্রামের লোকেরা অনেক নিষেধ করলো, ওই বাড়িতে রাত কাটালে কেউ ঠিক থাকে না, এক বৃদ্ধ বললেন। কিন্তু তারা হাসলো, ভূত বলে কিছু নেই, এটাই ছিল তাদের বিশ্বাস। রাত 9টার দিকে তারা টর্চ নিয়ে ঢুকলো বাড়িতে। ভেতরে ধুলো, মাকড়সার জাল আর ভাঙা আসবাব। কিন্তু হঠাৎ তন্ময় বলল, তোরা শুনছিস? কেউ যেন হাঁটছে। সবাই চুপ। টক টক টক, উপরে কারো পায়ের শব্দ। সাগর বলল, চল দেখি। তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই ঠান্ডা বাতাস বইল। একটা দরজা ধীরে ধীরে খুলে গেল। ক্যাঁচ। ভেতরে একটা পুরনো ঘর, দেয়ালে ঝুলছে ফাটা ছবি, আর মাঝখানে একটা দোলনা নিজে নিজে দুলছে। মিতু ভয় পেয়ে বলল, চল নিচে যাই। হঠাৎ টর্চ নিভে গেল, চারদিকে অন্ধকার। তারপর একটা মেয়ের কণ্ঠ, আমার সাথে খেলবে? রায়হান কাঁপা গলায় বলল, কে কে তুমি? টর্চ আবার জ্বলে উঠল। দেখল দরজার পাশে সাদা কাপড় পরা একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ পুরো কালো। তন্ময় চিৎকার করে দৌড় দিল, বাকিরাও পিছনে পিছনে ছুটল। কিন্তু সিঁড়ি খুঁজে পাচ্ছিল না, যেন বাড়িটা বদলে গেছে। হঠাৎ সাগর থেমে গেল। রায়হান, মিতু, তন্ময় কোথায়? তারা পিছনে তাকালো। তন্ময় নেই। দূরে অন্ধকারে শুধু তার চিৎকার শোনা গেল, ও আমাকে ধরেছে। তারপর নিস্তব্ধতা। তিনজন প্রাণপণে দৌড়ে বাইরে বের হলো। গ্রামের লোকজন নিয়ে আবার ভেতরে গেল তারা। কিন্তু তন্ময়ের কোনো খোঁজ পাওয়া গেল না। শুধু সেই ঘরের দোলনাটা তখনও দুলছিল, আর দেয়ালে নতুন একটা ছবি ঝুলছিল। ছবিতে চার বন্ধু দাঁড়িয়ে, কিন্তু তন্ময়ের চোখ দুটো পুরো কালো।